তো তোমাদের জানতে ইচ্ছা করে না আমি জীবনে কোন ফোনটার মাধ্যমে প্রথম গেম খেলা শুরু করেছিলাম? আর আজকে সেই ফোনটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বলতে বাধ্য হবা যে সেই পজিশন থেকে আজকের এই পজিশনের জার্নিটা আসলে লোলভা তোমার অনেক কষ্টের ছিল। চলো আজকে আমি আমার জীবনের একটা গল্প তোমাদের কাছে তুলে ধরি যে আসলে আমি কোন ফোন ইউজ করেছিলাম প্রথম, তারপরে আস্তে আস্তে নিজেকে কিভাবে আপগ্রেড করেছি, নিজের খেলা কিভাবে ভালো করেছি, আর আজকের এই পজিশনে এসে কিভাবে দাঁড়াইছি। আমার মনে আছে একদম নর্মাল একটা ফোন কেনার জন্য আমি 3 মাস ওয়েট করে বসেছিলাম টাকার অভাবে। এরোর ফোনের দিকে হুকি মেরে তাকায় দেখতাম যে ওরা গেম খেলছে, বাট নিজে খেলতে পারতাম না। আর আজকের এই দিনে দাঁড়িয়ে আমার কাছে একটা ফোন কেনা কোনো ব্যাপারও না। চলো আজকে সেই দিনগুলো তোমাদের কাছে শেয়ার করি। যারা আমাকে ভালোবাসো অবশ্যই সেই দিনগুলোর কথা তোমাদেরও ভালো লাগবে। আমার জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা আমি হাতে পেয়েছিলাম ক্লাস 10-এ থাকতে। আব্বু 3000 টাকা দিয়েছিল, আম্মু কিছু টাকা দিয়েছিল, ভাইয়া কিছু টাকা দিয়েছিল, আর আমার কিছু জমানো টাকা ছিল। সব মিলে 6000 টাকা হয়েছিল। দেশীয় একটা ব্র্যান্ডের ফোন, সিম্ফনি। মডেল ছিল H120 আর র্যাম ছিল 1 GB। ওই ছিল জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন। ওফ, কি যে মজা পেয়েছিলাম। ওই ফোনটা ইউজ করতে করতে ইন্টার পরীক্ষা পার করে ফেললাম। অলরেডি 3 বছর ইউজ করা হয়ে গিয়েছে ফোনটা আমার। আর ইন্টার পরীক্ষার পরে আমার লাইফে সব থেকে বড় ঝড় আসলো, যার কারণে আমি জীবনের সব থেকে বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। একটা সময় নিজের জীবনের উপর থেকে মায়া উঠে গিয়েছিল। কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে মিশতাম না, বন্ধু বান্ধব সব ত্যাগ করে দিয়েছিলাম। নিজের ঘরটাকে জেলখানা বানিয়ে ফেলছিলাম। সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকতাম আর ওই আমার 6000 টাকার 1 GB র্যামওয়ালা ফোনটা সারাদিন ঘোটাঘুটি করতাম। একদিন দেখে আমাদের এলাকায় কিছু ছোট ছোট ছেলেপিলে এই ফ্রি ফায়ার গেমটা খেলছে। যেই দিন আমি প্রথম ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচিত হলাম, এক নজর গেমটা দেখে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে গেল। বাসায় এসে প্লে স্টোরে সার্চ দিয়ে দেখি 500 MB গেম। সারা রাত চিন্তা করলাম যে ভাই আমার ফোনে র্যামই তো 1 GB, আমার কি এই গেম চলবে? 3 বছর ইউজ করে ফেলেছি নর্মাল একটা সেট। ভাই গ্যালারি ওপেন হতে আমার 1 মিনিট সময় লাগতো। চিন্তা করতেছি গেমটা ইনস্টল দিয়ে যদি ফোনটা নষ্ট হয়ে যায়, আমার বাসা থেকে তো জীবনেও ফোন কিনে দেবে না। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর তারপরের দিন সকালে প্রথম আমার ফোনে ইনস্টল দিয়ে ফেললাম ফ্রি ফায়ার গেম। বিশ্বাস করো, ওই গেমের উপরে যখন ক্লিক করলাম তখন আমার ফোন 4-5 বার খালি অটো রিস্টার্ট নিচ্ছিল। ব্যাটারিটা খুলে আবার লাগালাম। অবশেষে গেমের ভিতরে ঢুকে দেখি ভালোই খেলা যাচ্ছে, খারাপ না। ঘরের দরজা জানলা লাগাই দিয়ে আমি সারা রাত খেলতাম। আমার মনে আছে আমি একদম সারা রাত খেলতাম ক্লাসিক। আমার জীবনের প্রথম ম্যাচটার কথা আমার স্পষ্ট মনে আছে। আমি সারা মাঠে খালি পনপন করে ঘুরেছিলাম, কোনো এনিমি পাইনি। লাস্ট মোমেন্টে দেখি সামনে গোলাগুলি হচ্ছে, আমি ভয়তে উল্টো দৌড় দিয়েছিলাম জোনের ভিতরে। জোনে এলিমিনেট হয়ে গিয়েছিলাম, জোন থেকে বেরোতে পারিনি। আমি আমার ওই নর্মাল ফোনটা দিয়ে 3 মাস গেম খুব ভালোভাবে খেলতে পারিছিলাম। তারপরে দেখি আমার ব্যাটারি ফুলে গেছে। তার কিছুদিন পর দেখি আমার স্কিন দপদপ করতেছে, মানে কিছুক্ষণ পর স্কিন আস্তে আস্তে পুরো সাদা হয়ে যাচ্ছে। তখন আমাকে কেউ দাম দিত না। বড় ভাইদের হাত পায়ে ধরে একটা গিল্ডে ঢুকেছিলাম। একটা পর্যায়ে সেই গিল্ডটা থেকেও আমাকে কিক মেরে দিয়েছিল। এইভাবে আর কিছুদিন খেলার পর ফোনটা একেবারেই নষ্ট হয়ে গেল। ব্যাস, আমার ফ্রি ফায়ার খেলা ওখানেই শেষ হয়ে গেল। দেখো, যেই ফোনটা তোমরা এখন দেখতে পারছো এটাই আমার জীবনের প্রথম ফোন ছিল, যেটার মাধ্যমে আমি ফ্রি ফায়ার খেলা শুরু করি। দেখতেই পাচ্ছ ফোনটার কি লেভেলের অবস্থা, ভেঙে কুচি কুচি হয়ে গিয়েছিল। এইভাবে আমি কতগুলো মাস খেলেছি এই ফোনটা দিয়ে। আর ফোন যে কি পরিমাণ গরম হতো, একটা ম্যাচ খেললে ফোন দিয়ে আগুন উড়ে যেত। দেখতেই পারছো এই সেই ফোন। এই ফোন দিয়ে আমি 7 মাস কি 8 মাস গেম খেলেছি। তারপরে এই ফোনটা যখন একেবারে নষ্ট হয়ে যায় আমি ভাবছিলাম কিভাবে একটা ফোন কিনবো। আব্বুর কাছে টাকা চাইলাম, সরাসরি না করে দিল। বললো তোর না ফোন আছে, আবার ফোন কি করতে কিনে দিব। তখন আমি আবার টিউশনই করাতাম, কিছু টাকা জমে নিয়েছিলাম। একদিন দেখে আব্বুর মন কিভাবে কি নরম হয়েছে। 10,000 টাকা বের করে দিয়ে বললো যে একটা ফোন কিনে নিয়ে। আব্বু দিল 10,000 টাকা, আমার কাছেও কিছু জমানো টাকা ছিল, আম্মুরা দিল, ভাইরা দিল। তারপরেও 4,000 টাকা শর্ট ছিল আমার পছন্দের ফোনটা কেনার। একটা বন্ধুর কাছ থেকে হাওলাত দিয়ে নিলাম 19,000 টাকা এক জায়গায় করে। জীবনের সব থেকে পছন্দের একটা ফোন কিনলাম, যেটা ছিল Redmi Note 8। বিশেষ করে আমার কাছে কেউ যদি এখন আইফোন দিয়ে বলে তোমার সব থেকে পছন্দের ফোন তোমার লাইফে কোনটা ছিল, আমি বলবো Redmi Note 8, কারণ এটাই আজকে আমার এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে। বিশ্বাস করো, নিজের জেদের জন্য Redmi Note 8 ফোনে এত ভালো খেলা শুরু করেছিলাম না। যেই প্লেয়ারগুলো আমার নুব বলে গালাগালি দিত, যেই প্লেয়াররা আমার গিল্ড থেকে কিক মেরে দিত, সেই প্লেয়াররাই লাস্টে আমাকে অফার দিত যে আসো ভাই আমাদের সাথে ট্যুর খেলে যাও। এবার একদিন ইউটিউবে একটা ইউটিউবারের ভিডিও দেখছি আর চিন্তা করছি আল্লাহ, এর থেকে তো আমার গেম প্লে অনেক ভালো। তাহলে এ যদি বাংলাদেশে এত বড় একটা ইউটিউবার হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? আর এই Redmi Note 8 ফোনটা দিয়ে আমার ইউটিউব যাত্রা শুরু হয়ে গেল। টানা 5 থেকে 6টা মাস ভিডিও ছেড়েছিলাম, 7-8টা করে ভিউ আসতো। কেউ গালাগালি দিত, কেউ আমার দেখে হাসতো, কিন্তু আমি আমার লক্ষ্যে অটল ছিলাম যে আমি ইউটিউবার হয়ে দেখাবো। আর দীর্ঘ 5 থেকে 6 মাস পরে সেই দিনটা চলে আসলো। হঠাৎ করে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। তারপর থেকে কেন জানি না আমার যাত্রাটা অনেক সহজ হয়ে গিয়েছিল।
আমার যখন 2.5 লাখ সাবস্ক্রাইবার হলো, জীবনে প্রথম নিজের ইনকামের টাকা দিয়ে একটা ভালো ফোন কিনলাম। ততদিন আমার সামর্থ্য হয়ে গিয়েছিল যে পোকো X3 থেকে আরো ভালো ফোন কেনার, কিন্তু আমি জীবনে অপচয় করা পছন্দ করি না। তারপরে যাত্রাপথে তো তোমরা আমার সাথেই ছিলে। এইভাবে ভিডিও আপলোড করতে করতে আমার 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল। আর এখন তোমাদের ভালোবাসা আমি একটা কম্পিউটার কিনে নিয়েছি, যেটার দাম প্রায় 2 লাখ টাকা। আর তাতে ওপি লেভেলের গেম প্লে করা যায়। তবে একটা জিনিস বলবো, আমার এই পর্যন্ত পৌঁছানোর পিছনে সব থেকে বেশি ভূমিকা যে জিনিসটা, সেটা হচ্ছে আমার জেদ। আমার ইউটিউব ক্যারিয়ারের প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে আমার জেদ কাজ করেছে। একটা সেকেন্ডে সেকেন্ডে আমার নিজের প্রতি আস্থা ছিল যে ওই মানুষগুলো যদি পারে তাহলে আমি কেন পারবো না। এবার আজকে আমার অবস্থানে তুমি তোমাকে বসাও আর নিজের কাছে প্রশ্ন করো, তুমি কতটুকু করেছো তোমার ক্যারিয়ারের জন্য। আমার বাবা মারও কিন্তু সামর্থ্য ছিল আমার অনেক দামি একটা ফোন কিনে দেওয়ার, কিন্তু আমি কখনোই আমার বাবা মার উপরে প্রেশার দিতে পারিনি যে আমার ফোন কিনে দেওয়া লাগবেই। তোমরা কি করো, আমার ফোন কিনে দেওয়া লাগবেই, ফোন কিনে দিতেই হবে, বাড়ি শুরু করে দাও অশান্তি। যদি সহজে কোনো জিনিস পেয়ে যাও তার কোনো মর্যাদাই থাকে না। আমার মতো যদি কষ্ট করে অর্জন করে নিতে পারো তাহলে তোমার মধ্যে সেই জিনিসটার মর্যাদা সব থেকে বেশি থাকবে। নিজে কিছু করার চেষ্টা করো, তাহলে আমার মতো তুমি একটা প্ল্যাটফর্ম পাবা যেখানে দাঁড়ায় লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি তোমার কষ্টের কথাগুলো হাসতে হাসতে শেয়ার করতে পারবা, যেমনটা আমি আজকে করছি। তোমাদের কাছে আজকে আমার একটাই চাওয়া থাকবে, তুমি আমার কত নম্বর সাবস্ক্রাইবার বা কত সাবস্ক্রাইবার থেকে তুমি আমাকে চেনো বা ফলো করো সেটা আজকে কমেন্ট বক্সে লিখতে হবে। আমি সবার কমেন্ট পড়বো আর দেখতে চাই কে আমার কত সাবস্ক্রাইবার থেকে আমাকে ফলো করে বা আমাকে চেনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আসলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।